আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অনুশীলনী 10.2 এর উদাহরণ 10 নিয়ে। আসো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা একটা সূত্র দেখে নেই, যে সূত্রটা কি, যে x প্লাস y হোল টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার n প্লাস n x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু y প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু y স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 divided by 1 into 2 into 3 into x to the power n minus 3 y cube plus dot dot এরকম কি plus y to the power n। এখন তোমরা দেখো তোমাদের বইয়ের 235 পৃষ্ঠার উদাহরণ 10, যে k minus x by 3 whole to the power 7 বিস্তৃতির k কিউবের সহগ 560। প্রশ্ন নম্বর 1 বা ক, k সমান 1 হলে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো। খ, x এর মান নির্ণয় করো। গ, রাশিটির বিস্তৃতিতে x কিউবের সহগ x টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ হলে k এর মান নির্ণয় করো। দেখো সমাধান। ক, k সমান 1 হলে বীজগাণিতিক রাশিটি কি পাই আমরা, এখানে আছে k মাইনাস এক্স বাই 3, তাহলে আমরা পাই কি, k সমান যদি 1 হয় তাহলে 1 মাইনাস এক্স বাই 3 হোল টু দি পাওয়ার 7। এখন আমরা দ্বিপদী উপপাদ্য অনুসারে এটাকে বিস্তৃতি করি, তাহলে কি পাই, যে 1 মাইনাস এক্স বাই 3 হোল টু দি পাওয়ার 7 সমান কি হবে, 1 প্লাস n y প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 1 ইন্টু 2, মানে 7 ইন্টু 6 বাই 1 ইন্টু 2, হ্যাঁ, পরে কি হবে y স্কোয়ার, তাহলে y এখানে কি মাইনাস x বাই 3 y স্কোয়ার x বাই 3 হোল স্কোয়ার প্লাস 7 6 5, অর্থাৎ কি n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই কি 1 2 3 y কিউব, তাহলে এখানে y হচ্ছে কি মাইনাস x বাই 3 হোল কিউব প্লাস ডট ডট। এরকম বলছে কয়টা পদ পর্যন্ত বিস্তৃত করার জন্য, 4টা পদ, অর্থাৎ চতুর্থ পদ। তাহলে আমরা পাই 1 2 3 4, এই 4 পদ পর্যন্ত কি করা হলো, বিস্তৃত করা হলো। এখন দেখো এটা কি হয়, যে 1 তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 7 বাই 3 ইন্টু এক্স প্লাস এটা আমরা এই 3 দুগুণে 6 3 হয়, 3 7 21 21 ইন্টু কি এক্স স্কোয়ার বাই 9 প্লাস এখানে 6 কাটা যা 3 দুগুণে 6, আবার 2 2 কাটা 5 7 35, এটা প্লাসে মাইনাসে মাইনাস কত, এই এক্স কিউব বাই 3 এর উপরে কিউব হলে কি 27 প্লাস ডট ডট এরকম। হ্যাঁ, তাহলে 1 মাইনাস 7x বাই 3 প্লাস এখানে থাকে কত, 3 দ্বারা যদি আমরা 21কে ভাগ করি 3 7 21, 9কে ভাগ করলে 3 গুণ 3 9, মানে 3, 7 বাই 3 ইন্টু এক্স স্কোয়ার, তারপর এটা প্লাসে মাইনাসে মাইনাস 35 বাই 27 এক্স কিউব প্লাস ডট ডট। তারপরে দেখো এখানে বলছে কি, যে x এর মান নির্ণয় করো। দ্বিপদী উপপাদ্য অনুসারে আমরা k মাইনাস এক্স বাই 3 হোল টু দি পাওয়ার 7 কে কি করি, বিস্তৃতি করি। তাহলে k মাইনাস এক্স বাই 3 হোল টু দি পাওয়ার 7 সমান কি হয়, k টু দি পাওয়ার 7 প্লাস 7c অন k টু দি পাওয়ার 6 ইন্টু কি, এটা হচ্ছে কি y, হ্যাঁ, y এর বদলে এখানে কি আছে মাইনাস এক্স বাই 3, তাহলে লিখবো মাইনাস এক্স বাই 3 প্লাস 7c2 k to the power 5 minus x by 3 whole square plus 7c3 k to the power 4 minus x by 3 whole cube plus 7c4k cube into কি minus x by 3 whole to the power 4 plus 7c5k square into কি minus x by 3 whole to the power 5 plus এরকম কি আরো যেতেই থাকবো আমরা। হ্যাঁ, কত পরে 7 আছে, তাহলে 7 পর্যন্ত যেতে হবে। তাহলে এখানে কি সমাধান করলে কি পাই আমরা, যে k টু দি পাওয়ার 7 মাইনাস 7 k টু দি পাওয়ার 6 ইন্টু x বাই 3 প্লাস 7 6 বাই 1 2 k টু দি পাওয়ার 5 x স্কোয়ার বাই 9 মাইনাস 7 6 5 1 2 3 k টু দি পাওয়ার 4 ইন্টু কি এক্স কিউব বাই 27 প্লাস কত
7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 বাই 1 2 3 4 কে কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বাই 81 মাইনাস 7 6 5 4 3 অর্থাৎ কি n n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4 বাই 1 2 3 4 5 কে স্কোয়ার ইন্টু কি এক্স টু দি পাওয়ার 5 বাই কত 243 প্লাস ডট ডট সমান কি হয় কে টু দি পাওয়ার 7 মাইনাস 7x বাই 3 কে টু দি পাওয়ার 6 প্লাস 7x স্কোয়ার বাই 3 ইন্টু কে টু দি পাওয়ার 5 মাইনাস 35 বাই 27 এক্স কিউব ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস 35 বাই 81 এক্স টু দি পাওয়ার 4 ইন্টু কে কিউব মাইনাস 7 এক্স টু দি পাওয়ার 5 বাই 81 কে স্কোয়ার প্লাস ডট ডট। এখন এখানে বলছে কি যে কে কিউবের সহগ 560, তাহলে আমরা এই বিস্তৃতি থেকে কে কিউবের সহগ কত পাই? দেখো এখানে বিস্তৃতি থেকে কে কিউবের সহগ পেলাম 35 এক্স টু দি পাওয়ার 4 বাই 81, তাহলে এখানে কে কিউবের সহগ 35 এক্স টু দি পাওয়ার 4 বাই 81 শর্ত মতে 35 এক্স টু দি পাওয়ার 4 বাই 81 সমান কত 560। এখন আর গুণ করি, এখানে 560 এর নিচে কি আছে 1 আছে, 1 দিয়ে 35 এক্স টু দি পাওয়ার 4 কে গুণ করলে কি হয় 35 এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 560 গুণ 81 বা এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 560 গুণ 81 বাই 35। 35 দিয়ে যদি 560 কে ভাগ করি কত হয় 16, 16 আর 81 গুণ করলে হয় 1296। এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 1296। এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল আমরা যদি 6 এর উপর পাওয়ার 4 দেই তাহলে কত হয় 1296। তাহলে পাওয়ার দুই পাশে 4 আছে, হ্যাঁ তাহলে 4 বাদ দিয়া দেই x ইকুয়াল 6, তাহলে আমরা x এর মান পেলাম কত 6। তারপর কি বলছে যে রাশিটির বিস্তৃতিতে x কিউবের সহগ x টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ হলে কে এর মান নির্ণয় করো। তাইলে আমরা আগে যে উপরে ঠিক খনঙে যে বিস্তৃতিটা করেছি x মাইনাস এক্স বাই 3 সরি কে মাইনাস এক্স বাই 3 হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিটা করেছি, এর বিস্তৃতির ফলাফল থেকে পাই আমরা কি যে কে মাইনাস এক্স বাই 3 হোল টু দি পাওয়ার 7 সমান কত কে টু দি পাওয়ার 7 মাইনাস 7 এক্স বাই 3 কে টু দি পাওয়ার 6 প্লাস 7 এক্স স্কোয়ার বাই 3 কে টু দি পাওয়ার 5 মাইনাস 35 এক্স কিউব বাই 27 কে টু দি পাওয়ার 4 প্লাস 35 এক্স টু দি পাওয়ার 4 বাই 81 কে কিউব মাইনাস 7 এক্স টু দি পাওয়ার 5 বাই 81 কে স্কোয়ার প্লাস ডট ডট। হ্যাঁ এখানে এক্স কিউবের সহগ কত মাইনাস 35 কে টু দি পাওয়ার 4 বাই 27 এবং এক্স টু দি পাওয়ার 5 এর সহগ হইছে মাইনাস 7 কে স্কোয়ার বাই 81। শর্ত মতে বলছে কি যে এক্স কিউবের সহগ এক্স টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ, তাহলে এক্স কিউবের সহগ কত মাইনাস 35 কে টু দি পাওয়ার 4 বাই 27 আর এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কত মাইনাস 7 কে স্কোয়ার বাই 81। হ্যাঁ এটা কত গুণ 15 গুণ, এই জন্য 15 দ্বারা গুণ করলাম। হ্যাঁ তারপরে দেখো এখানে কি হয় দুই পাশে মাইনাস আছে, তাহলে মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাসটা উঠে যায়। তারপরে আর গুণ করি কে টু দি পাওয়ার 4 বাই কে স্কোয়ার, এখানে থাকে কি 27 গুণ 7 গুণ 15 বাই 35 গুণ 81। এখন আমরা এই 27 দিয়ে যদি 81 কে ভাগ করি 3 27 81 3, তারপরে ওই 7 দিয়ে 35 এ ভাগ করলে 5 7 35, তারপর 3 5 15, তারপর উপরে কত থাকে মানে সবগুলা কি কাটা যায়, হ্যাঁ কাটা গেলে কি থাকে 1 থাকে, কে স্কোয়ার ইকুয়াল 1 কে ইকুয়াল 1, তাহলে আমরা কে এর মান কত পেলাম 1 পেলাম। এখন তোমরা তোমাদের বাড়ির কাজটা দেখো যে 227 পৃষ্ঠার 15 নং অঙ্ক বাড়ির কাজ করে স্কুল ক্যাম্পাসে এসে জমা দিয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের সাথে যে অঙ্কটা নিয়ে আলোচনা করেছি সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা মনোযোগ সহকারে অঙ্কটা বুঝবে এবং বুঝতে সক্ষম হবে। হ্যাঁ তোমরা তোমাদের বাড়ির কাজগুলো যথাসময়ে স্কুল ক্যাম্পাসে এসে জমা দিয়ে যাও। আগামী ক্লাসে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।